জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলোচনা শেষ করে বাড়ি ফিরবো। অনেকেই বাপ মাকে দেখতে পাবো না, ওই কলেজার টুকরা মা কবরবাসিনী হয়ে গেছে। আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হলো রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। জানাজার জন্য মানুষ হাজির হবে, জানাজা শেষ হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে লাশ, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কি বাকার চেহারা হয়ে যাবে। সাবান লাগালাম কত, তেল লাগালাম কত, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে পথভ্রষ্টতার কারণগুলো কি কি তোমার দেওয়া এই কারণগুলো একটা একটা করে বলে শেষান্তে সে কাঙ্গাল ফিকারির মতো 2টা হাত পেতেছি। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি, দয়া করে গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলোচনা শেষ করে বাড়ি ফিরবো। অনেকেই বাপ মাকে দেখতে পাবো না, ওই কলেজার টুকরা মা কবরবাসিনী হয়ে গেছে। আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হলো রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। একটু হাত উঁচু করে আসমানের দিকে মুখটা নিয়া দিল থেকে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করুন। আব্বা আম্মা যারা চলে গেছে, আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, মাটা আমার কত কষ্ট করেছে, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, জীবিত মানুষ, একজন জীবিত মানুষকে পেটে টেনেছেন, কত রাত ঘুমাতে দেই নাই। ও আল্লাহ, 4 থেকে 4,500 বার লাথি মেরেছি, মার কলিজায় আঘাত লেগেছে, মার পেটের ভিতরে। আল্লাহ, এই মা যার দুনিয়া থেকে বিদায় নিল রে, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম করে দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যুব সমাজ ব্রিনাইগরের যুব সমাজ তারা মাহফিলটার ডাক দিয়েছে। আল্লাহ, সকল যুবকদের খেদমতকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আশপাশে যত কবর বাসী শুয়ে আছে, মাইয়াত শুয়ে আছে, আল্লাহ কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তরুণ যুবক সাব্বিরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম আমার জানা নাই, অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, এই জমিনকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও।
বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কোন দিন মালাকুল মউত আসবে জানি না। আমার বয়সী কত বন্ধু আজকে দুনিয়াতে নাই, আমার বয়সে কত মানুষের আজকে ইন্তেকাল হয়ে গেছে। ও আল্লাহ, আমিও দুনিয়া থেকে একদিন বিদায় নেব। ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, আব্দুল হান্নান জিহাদি দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজার জন্য মানুষ হাজির হবে, জানাজা শেষ হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে লাশ, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভুতকি বাঁকার চেহারা হয়ে যাবে। সাবান লাগালাম কত, তেল লাগালাম কত, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।